Good evening, ladies and gentlemen. I have to say good morning too, because almost except North America, everywhere in this world right now is good morning. Like একটা দুইটা রাত্রে অনেকটা পাঁচটা চারটা নিশ্চয়ই ভালো আছেন আপনারা যথারীতি ইরান ইসরায়েল যুদ্ধের খবর আজকে কিন্তু যুদ্ধের আপনার 16তম দিন নজিরবিহীন কিছু ঘটনা ঘটেছে আজকে যুদ্ধের এখানে বলে রাখি যে আজকে আপনার এই আপনার ইরান মানে তাদের যে আক্রমণ মানে তারা নজিরবিহীনভাবে মোটামুটি মানে এক ধরনের নন স্টপ হামলা চালিয়েছে আজকে বিশেষ করে আপনার বাগদাদে ইউএস বেইজে তারা আক্রমণ করেছেন আজকে মানে মিসাইল হামলা করেছেন ইসরায়েলও তারা হামলা করেছেন দুবাইতেও হামলা করেছেন আজকে অর্থাৎ ইরান থেমে নেই বসে নেই কন্টিনিউ মানে আপনার মানে তারা তাদের পাল্টা প্রতিশোধ নিয়েই যাচ্ছেন এবং আর এই যুদ্ধের আরেকটা গুরুত্বপূর্ণ খবর হলো এই যুদ্ধে আজকে আপনার ব্রিটেনের প্রাইম মিনিস্টার কিয়ার স্টারমার একটু আগে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা বলেছেন এবং সেখানে সম্ভবত ব্রিটেন এই যুদ্ধে মানে জড়িয়ে যাচ্ছে বা জড়িত হচ্ছে পার্টিকুলারলি হরমুজ প্রণালী সংক্রান্ত কোনো বিষয় ওয়াই বিকজ প্রেসিডেন্ট ট্রাম্প ইয়েস্টারে আপনারা সবাই জানেন যে প্রেসিডেন্ট ট্রাম্প তাদের যে এলাইজ আছে মানে অর্থাৎ কি বলে এটা বাংলা বলে আমাদের আপনার এই যে বন্ধুরাষ্ট্র এই বন্ধুরাষ্ট্রগুলোকে মানে আহ্বান জানিয়েছেন দ্যাট ইনক্লুডস চায়না টু সো সে আক্রমণ করে মানে উনি অনুরোধ করেছেন যেন তারা হরমুজ প্রণালীকে কন্ট্রোলে আনার জন্য যেহেতু প্রত্যেকে পৃথিবীর সবাই মানে দে আর ফেসিং দ্য হিট তো তারা যেন এখানে আসেন মানে তারা যেন মানে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এখন অনেকে প্রশ্ন করেছেন প্রেসিডেন্ট ট্রাম্পকে যে ইউ নো হোয়াট দিস ইজ নট মাই আওয়ার ওয়ার উই হ্যাভেন্ট স্টার্টেড ইয়েট ইউ স্টার্টেড সো ইউ হ্যাভ টু টেক কেয়ার অফ ইট এই ধরনের মন্তব্য আসছে অনেক দেশ থেকে অনেক দেশের সাংবাদিক বা রাজনীতিবিদদের কাছ থেকে কিন্তু মূলত যে বিষয়টা হলো প্রেসিডেন্ট ট্রাম্প হরমুজ প্রণালীকে মানে কন্ট্রোলে আনার জন্য মানে সবার সহযোগিতা চেয়েছেন আজকে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যে খবরটা বা এই 16তম দিনে হচ্ছে বাগদাদে যে এয়ারবেসের মারাত্মক কিছু স্থাপনায় আক্রমণ করেছে মানে ইরানের মিসাইলস তারা একটু আগে আপনি স্কাই নিউজে গেলে দেখতে পারবেন এবং এখানে আপনার আরও কয়েকটা চ্যানেল তারা খুব গুরুত্ব সহকারে বিশেষ করে এক্সিয়াস ইউএস বেস তারাও কিন্তু এই রিপোর্টটা করেছেন সো ইরান থেমে নেই মানে কন্টিনিউ চলছে তাদের তাণ্ডব এবং আজকে ইসরায়েলও তারা হামলা করেছেন একটু আগে আমি দেখলাম লাইভ সেখানে অর্থাৎ ইরান থেমেই যাচ্ছে না যদিও প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন বা ধরেন দে হ্যাভ ডেসিমেটেড বা ডেস্ট্রয়েড all the Iranian capabilities to through any single missiles, but look like it has a contrary because things are not going according to the statement of the U.S. president. Is going completely different. So Iranian regime they continue expressing their agitations towards particularly Middle Eastern countries, ladies and gentlemen. এবং এখানে বলে রাখি যে অনেকে আমাকে একটু প্রশ্ন করছেন যে ধরেন যে মানে আপনার মধ্যপ্রাচ্যের যে এলআই মানে তাদের যে কোয়ালিশনস আছে সবাইকে তারা ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামবে কিনা যেহেতু দে আর দ্য ভিকটিম রাইট নাও বিকজ তাদের দেশে বিশেষ করে ইরাকে আপনার কাতারে আরব আমিরাতে তারপরে কুয়েতে সৌদি আরবে ওমানে বাহরাইনে তো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছেন তারা আক্রমণ করতেছেন আমি এটা আমার ধারণা আমার মতে আমার কাছে মনে হচ্ছে যে এই ভুলটা মধ্যপ্রাচ্যের দেশগুলো করবে না কেননা তখন তারা আরও ক্ষতিগ্রস্ত হবে এখানে একটা জিনিস বলে রাখি গতকালকে গুরুত্বপূর্ণ যে কথাগুলো বলেছেন আমি আসছি আপনারা একটা কনসার্ন ধরেন ইসরায়েলি প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু is he still alive or not? You are asking this question. Look, আমি এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তবে এখানে একটা জিনিস বলে রাখি যে যদি মধ্যপ্রাচ্যের দেশ ইরানে হামলা করে ইরান কিন্তু অলরেডি থ্রেট করেছে মানে আপনার মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যে আমাদের দেশে যত ধরনের মানে মানে এই মানে যত জায়গায় ক্ষতিগ্রস্ত হবে প্রত্যেকটা ক্ষতির হিসাব আমাদেরকে দিতে হবে এবং পুষিয়ে নেব আমরা এই কথাটা মারাত্মক থ্রেটেনিং যদি ইরানিয়ান রেজিম ক্যান স্টে ইন দ্য পাওয়ার ইফ দে ডু নট ফল ট্রাস্ট মি ভবিষ্যতে আমি গতকালকে আমার ভিডিওতে বলেছি এখানে কিন্তু লিগালি তারা চাঁদাবাজি করবে কিভাবে তারা হরমুজ প্রণালীকে জিম্মি করে যেহেতু ওয়ার্ল্ডের 30% আপনার এনার্জি মানে সাপ্লাই হয় থ্রু দিস হরমুজ স্ট্রেট এটা যদি তারা ধরে রাখতে পারে ওয়ার্ল্ডের 30% ক্যান ইউ ইমাজিন হাউ মাচ মানি রাইট how many thousands of billions of trillions of dollars right মানে এখান থেকে পাচার হয় আপনি কল্পনা করতে পারেন সো এই জায়গাতে যদি তারা কোনোখানে কন্ট্রোল করতে পারে আগামী বিশ্বে তারা মারাত্মকভাবে তারা একটা প্রভাব বিস্তার করবে প্রত্যেকটা জায়গাতে যদি আমি আবার বলছি যদি ইরানিয়ান রেজিম ইফ দে ক্যান স্টে ইন দ্য পাওয়ার ইফ দে ডু নট ফল ফর এক্সাম্পল ধরেন মানে ইরাকের সাদ্দাম সিরিয়ার বাশার আল আসাদ ডিক্টেটর বাশার আল আসাদ রাইট আপনার অ্যানাদার ডিক্টেটর গাদ্দাফি রাইট এরপরে আপনার হোসনে মুবারক রাইট রাজা পাকসে দ্য মোস্ট করাপ্টেড ডিক্টেটর রাজা পাকসে এবং আমাদের শেখ হাসিনা তাদের মতো যদি তারা পড়ে না যায় সরকার ইরান যদি ঠিক থাকে আবার বলছি ইরান কিন্তু এই যুদ্ধে দে কান্ট ইভেন think about like winning this war over the United States of America. They have a serious military capability. They can decimate any country within 10 minutes to 20 minutes. আমি বলছি এটা বাট মূল জায়গা হলো এই যুদ্ধে যদি ইরান টিকে থাকতে পারে শুধুমাত্র মানে তারা পতন হয় না
ক্ষতিগ্রস্ত হয়ে মনে রাখবেন কিন্তু সারা পৃথিবীর রাজনীতি পাওয়ার শিফট হবে মারাত্মকভাবে। এখানে চীন এবং রাশিয়াকে নিয়ে ইরান এমন একটা বলয় তৈরি করবে, মধ্যপ্রাচ্য তো নিয়ন্ত্রণ করবেই, সারা পৃথিবীতে তারা হয়ে যাবে তখন একটা পাওয়ার। নাও ইজ দিস power grabbing is good for this world, for the peace and prosperity and security? We have to talk about that. But যদি হয় এটা কিন্তু মারাত্মক প্রভাব বিস্তার করবে। এটা সবচেয়ে বড় কনসার্নের জায়গা ফর প্রেসিডেন্ট ট্রাম্প অ্যান্ড দ্য ইউএস, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এবং ওয়াই? বিকজ এখানে না ধরা যাচ্ছে না ছেড়ে যাওয়া যাচ্ছে। এখন যে আপনি এভাবে রেখে যাবেন, এই রেখে যাওয়াটা প্রথম দিনে যদি প্রেসিডেন্ট ট্রাম্প করতেন, হি ওয়াজ দ্য গ্রেটেস্ট উইনার অফ দিস ওয়ার, প্রেসিডেন্ট ট্রাম্প I'm talking about, right? But the problem is now এটা কমপ্লেক্স হয়ে গেছে, এটা আউট অফ কন্ট্রোল, মানে স্পাইরালিং লাইক এ রকেট, দিস দ্য পেস অফ দ্য ওয়ার। সো এটা এমন একটা পর্যায়ে হচ্ছে এখন যে এখন যদি সেরে যান, আমি আবার বলছি, মানে কি রেজিম ঠিকই গেল। ইরানের যে কমিনি বলেছে কি জানেন, উনি বলেছে যত ধরনের ক্ষতি হয় প্রত্যেকটা ক্ষতি পুষিয়ে তখন মধ্যপ্রাচ্যের উপর ছাদা এরা আপনার দিয়ে দিবে। তারা বলছে যে তোমাদের কারণে তোমরা ডেকে নিয়ে আসছো, তোমরা ফেসিলিটেট করেছো, তোমরা আশ্রয় দিছো, তো তোমরা এই করছো সেই করেছো, সো তোমাদের কাছ থেকে আমাদেরকে, তখন কিন্তু মধ্যপ্রাচ্যের দেশগুলো একদম মারাত্মক বিপস্ত হবে। তবে সবচেয়ে বিপদগ্রস্ত মানে যে রাষ্ট্ররা মানে যেখানে হবেন সেটা ইসরায়েল, মানে এজ এ রাষ্ট্র হবে। তারা তখন ইরানের পাওয়ার থাকবে, তখন আর কিছু করতে পারবে না। একটা বলে রাখি, এই যুদ্ধে টিকে গেলে আর কোন প্রেসিডেন্ট ট্রাম্পের বাইরে জীবনে কখনোই আপনার মানে ইরানের সাথে যুদ্ধে আসবেন না, মানে ওনাদের কথা শুনে। কেননা প্রেসিডেন্ট ট্রাম্প, হি ডিডন্ট ওয়ান্ট টু কাম টু দিস ওয়ার, ইভেন দো he's an anti-war guy, but somehow he convinced him, and this is a mistake, and it's a clear-cut miscalculation made by the US administration. That's why. So now the situation is, they have to do something. Either they have to remove this regime, which is most unlikely, or if they stay, the power shifting and the new transformation of world geopolitics or world politics or world power will be shifted undoubtedly. I can tell you that, because তখন এরা নতুন একটা শক্তি হিসাবে তারা, এবং সারা মধ্যপ্রাচ্য এই তিনটা দেশ রাশিয়া, চীন এবং ইরান মিলে তারা এটা নিয়ন্ত্রণ করবে। ইসরায়েল গভর্নমেন্ট তারা হয়তো মহা বিপদে পড়তে পারেন ভবিষ্যতে যদি এই মেকানিজম এখানে কাজ করে। দিস ইজ দ্য নাম্বার ওয়ান পেইনফুল সিচুয়েশন ফর দ্য ইউএস অ্যাডমিনিস্ট্রেশন রাইট নাও। ওয়াই? বিকজ এই রেজিমকে তারা, দে ক্যান লিভ দেম অ্যালোন রাইট নাও. If they do it, this is a situation, the outcome and the consequence for the future they have to face. This is the reality, ladies and gentlemen. So এই যুদ্ধে এখন পর্যন্ত, এখন আরেকটা প্রশ্ন হলো, ধরেন ব্রিটেন, মানে আপনারা জানেন তো ব্রিটেন জড়িয়ে যেতে পারে এখানে, কারণ তারা কেউই আসে নাই, কেউ রেসপন্স করে নাই মানে প্রেসিডেন্ট ট্রাম্পের এই আপনার যে আহ্বান জানিয়েছেন। সেখানে ব্রিটেন এখন চিন্তা ভাবনা করতেছে, কিন্তু ব্রিটেনের পার্লামেন্ট মারাত্মকভাবে তারা এটার মানে ঘুর বিরোধী এবং অপোজ করতেছে তারা। আমি জানি না এটা শেষ পর্যন্ত কোন পর্যায়ে যাবে। এখানে বলে রাখি যে ইসরায়েল প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু, উনি মারা গেছেন কিনা, রাইট? সো এই প্রশ্নটা এখানে আসছে। এখানে বলে রাখি যে আমি গতকালকে গার্ডিয়ান পত্রিকার ফ্যাক্ট চেক আমি দেখেছি, তারা বলছেন যে ইট স্টিল কুড বি রিউমার। নাও they are not 100% sure, to be honest with you, but it could be a rumor. It maybe he's fine and he's doing his job. We don't even know that. But right now, like an hour ago, British MP George Galloway, উনি কি বলেছেন, আপনারা তো জানেন উনাকে, উনি বলেছেন where is he now? He's not something. এক ঘন্টা আগে, এবং এই ব্যক্তি has a serious connection and network. So things are not looking good, ladies and gentlemen. Look like something fishy. So we get to wait for that to see what happens next. তবে এখানে বলে রাখি, আজকে ইরান তাণ্ডব চালিয়েছে প্রত্যেকটা জায়গাতে। এখন প্রশ্ন উঠেছে বা প্রশ্ন তুলছেন যারা এক্সপার্টিজ আছেন সব জায়গাতে। প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন যে ইসরায়েলের মানে ইরানের সব ক্ষমতা ডেসিমেটেড হয়ে গেছে, ডেস্ট্রয়েড হয়ে গেছে, বাট হাউ ক্যান দে স্টিল থ্রো মিসাইলস ইন দ্য এয়ার? দিস ইজ দ্য বিগেস্ট কোয়েশ্চন। এবং এটা যে কতটা কন্ট্রাডিক্টরি টু দ্য স্টেটমেন্ট অফ দ্য ইউএস প্রেসিডেন্ট, এটা তারা এখন হিসাব মেলাচ্ছেন যে তাহলে ইরান কিভাবে এখন পর্যন্ত তারা আপনার এটা করতে পারে। আমি আবার বলেছি আমার লাইভে যে হরমুজ প্রণালী কখনো ইটস নট গোইং টু বি ইজি টু কন্ট্রোল ইট। ওয়াই? যতক্ষণ পর্যন্ত ইরানের একটা ইট ছুড়ার ক্ষমতা আছে, ততক্ষণ পর্যন্ত হরমুজ প্রণালী এসকর্টশিপ দিয়ে বা আপনার একজন সাথে দিয়ে I don't think it's going to work, because এভাবে আপনি you cannot maintain the flow of the oil prices of this world. Maybe 1 week, but it's not a sustainable method. What is the sustainable method? Either sustainable method is to destroy Iran forever, or whole like decimate their capabilities so that they can't throw even a brick, right? Or a diplomatic solution. Apart from that, or beyond these two mechanisms, nothing can stop this war. Nothing can solve the problem that the world or the oil industry is facing right now in regards to Hormuz Strait, ladies and gentlemen. This is what it is. This is very important. So আজকে এখানে তো এটা শেষ পর্যন্ত খবর এবং মধ্যপ্রাচ্যে আবার আক্রমণ করেছেন, অর্থাৎ
ওনারা বলছেন ইরানিয়ান কর্তৃপক্ষ তারা যে মধ্যপ্রাচ্য আমাদের দেশের যতটা যদি তেল ফ্যাসিলিটিজ আক্রমণ হয় একটা জায়গা তো আমরা বাকি রাখবো না মধ্যপ্রাচ্যের। This is a threat. It's a global crisis right now. I say this is a war, regional war, which has a serious global impact, ladies and gentlemen. And everyone is the victim of this war. Not only the Middle Eastern people from around the world. Why? Because energy is the number one element to survive, survival technique. আপনি যদি জ্বালানি না থাকে আপনি কোনোভাবে না রান্না করে খেতে পারবেন, না চলাফেরা করতে পারবেন, কোনো কিছু করতে পারবেন না। সো জ্বালানি সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। ফর এক্সাম্পল, এখন ধরেন এই যে যুদ্ধ চলছে এখন, আল্লাহ করুক না, যদি মানে আপনার এই যে আপনার কাতারের যে এলএনজি গ্যাস মানে যে ফ্যাসিলিটিস আছে এগুলো মেরে দেয়, একটা সর্বনাশ করে ফেলবে, সারা পৃথিবীতে তছনছ করে ফেলবে। সো this war has to be stopped immediately, and because for the betterment of for the greater interest of the humanity and the mankind, ladies and gentlemen. Otherwise we are all in trouble right now. এবং তৃতীয় বিশ্বযুদ্ধের অনেকে বলছেন এটা তৃতীয় থার্ড ওয়ার্ল্ড ওয়ার। থার্ড ওয়ার্ল্ড ওয়ার ইজ নট in a way that we can define থার্ড ওয়ার্ল্ড ওয়ার। তবে চীন রাশিয়া ডেফিনেটলি এই যুদ্ধে জড়িত, এবং অ্যাম্বাসাডার রাশিয়ান অ্যাম্বাসাডার টু লন্ডন মানে ইউকে আপনার উনি বলছেন উই আর ইন দিস ওয়ার, উই আর নট নিউট্রাল ইন দিস ওয়ার। সো আপনি জানেন তো তার বক্তব্য আপনার শুনে গিয়ে সেখানে উনি নিজেই বলেছেন। সো এই যুদ্ধে তারা জড়িত আছে, চীন তো সরাসরি আছে, এটা আমেরিকান ইউএস কর্তৃপক্ষ তারা প্রতিদিনই তারা বলছেন এখানে। এরপরে তো মানে ক্ষয়ক্ষতির সময় ইউএস মেরিনস 2,500 US Marines on the way to the Middle East. We don't know that there would be a foot on the ground or boots on the ground, ladies and gentlemen. We don't even know that. But how this could resolve the problem? This is the subject to be watched for in coming definitely in days or weeks, ladies and gentlemen. Because যখনই মানে সরাসরি মানে আপনার সৈন্য মানে ইরানের সোয়েলে মোতায়েন করা হবে, ক্যাজুয়ালিটিস এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এবং যুদ্ধটা আর ব্যাপক আকার ধারণ করবে। এখানে বলে রাখি যে আমেরিকাতে যুদ্ধের মারাত্মক বিরোধিতা চলছে প্রত্যেকটা সেক্টর অ্যাঙ্গেল থেকে। এই যুদ্ধটা ওয়েল মিসক্যালকুলেটেড বলে ধারণা করা হচ্ছে, মনে করা হয়েছিল। তবে আমি আবার বলছি, মানে ধরেন আমি যদি ইফ আই ওয়াজ as an advisor of President Trump, the first day তারা যে কাজ করেছেন আমি বলতাম you are the winner, leave them alone, let's the international community resolve this issue. ইরান হয়তো আর কিছু করতো না। তবে এখানে বলে রাখি, ইরান বলছে সিজফায়ার তারা করবেন না, আমি গ্যারান্টি দিলাম যদি ভালো কোনো মিডিয়েটর আসেন শক্তিশালী ক্রেডিবল, ইরান মানে সিজফায়ার মানবে, যুদ্ধ সমাপ্তি মানবে, ডেফিনেটলি মানবে, এটা আমি বিশ্বাস করি। কেননা ইরান যথেষ্ট পরিমাণ তাদের মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার এবং ফ্যাসিলিটিসগুলো সাংঘাতিক ধরনের ক্ষতিগ্রস্ত হচ্ছে। দিস ইজ হোয়াট ইট ইজ, লেডিস অ্যান্ড জেন্টলম্যান। সো ইটস নর্মাল টু বি meeting from, but thank you so much. So this is the latest today, ladies and gentlemen, on the day 16 of this war. ফার্স্ট অফ অল বাগদাদের মার্কিন ঘাঁটিতে হামলা করেছে, মানে ইরানিয়ানরা মিসাইল স্ট্রাইক করেছে, মারাত্মক ক্ষতির মানে সম্মুখীন হয়েছেন এই ঘাঁটি। সেকেন্ড থিং হলো তারা ইসরায়েলে নজিরবিহীন আক্রমণ করেছেন। আজকে আবার তারাও আক্রমণ শিকার হয়েছে খার্জ আইল্যান্ডে। গতকালকে নজিরবিহীন তাণ্ডব চালিয়েছে আপনার ইউএস এবং আপনার ইসরায়েলি ফাইটার জেটস। তারা সেখানে তেল শোধনাগার ফ্যাসিলিটিস ছাড়া 90% তেল ইরানের যে জায়গা থেকে উৎপাদন হয় সেটা ছাড়া সব জায়গায় তারা আক্রমণ করেছেন। প্রেসিডেন্ট ট্রাম্প আই থিঙ্ক উনি বলছেন যে চীন এখান থেকে তেল কিনে এর জন্য মারে নাই। আই এম শিওর এটা সত্য না। মূলত সত্য হলো এই তেলের, তারা যদি এই তেলে মারে তারা আপনার, তাহলে কি হবে জানেন? ইরানের মানে ইরান বলছে মধ্যপ্রাচ্যে কোনো তেল শোধনাগার তারা বাকি রাখবে না। এটা যদি হয় ওয়ার্ল্ড শেষ, পৃথিবীর অর্থনীতি ধ্বংসের পথে যাবে আনডাউটেবলি, লেডিস এন্ড জেন্টলম্যান। সো দিস ইজ হোয়াট ইট ইজ ফ্রম মি রাইট নাও। ভালো থাকবেন ইনশাআল্লাহ, কথা হবে আগামীকালকে, এন্ড আই উইল ট্রাই টু গিভ ইউ সাম আপডেট। ডেফিনেটলি ইউ ক্যান গেট আপডেটস ফ্রম এভরিওয়্যার। তবে এখানে একটা জিনিস বলে রাখি, আমাদের বাংলাদেশের যে পত্রিকা, আমাদের যে বাংলাদেশের যত পত্রিকা আছে, নিউজ চ্যানেল আছে, তারা আপনাদেরকে সত্য খবর অনেক সময় দেন না। তারা যেভাবে বলেন শুধু আপনারা খুশি হওয়ার জন্য, মানে খুশি করার জন্য সব হেডলাইনগুলো দিয়ে থাকেন। আমি দেখেছি প্রত্যেকটা পত্রিকার মানে এই সেই এগুলা অতিরঞ্জিত অনেকগুলা, কিন্তু মাথায় রাখবেন, আমি জানি এগুলো আপনাদের পছন্দ লাগবে না, পছন্দ হবে না। না, আই এম নট এ ব্রোকার, আই এম নট এ দালাল। এখানে একটা জিনিস বুঝতে হবে আপনাকে, আমার কথাবার্তা গভীরভাবে বুঝবেন, গভীরভাবে। যদি এই জ্ঞান গরিমা না থাকে তাহলে আমার এই বক্তব্য আপনি বুঝতে পারবেন না আমার লাইফের অর্থটা কি এবং কি বলতে চাচ্ছি আমি। আর না হলে আপনি এভাবেই মনে করতে পারেন। তারপরও ভালো থাকবেন, কথা হবে অন্য সময়। আসসালামু আলাইকুম।